রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ, আমাদের মালিকের শুকরিয়া, যিনি দীর্ঘ কয়েক বছর পরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জন্য যে মালিক সুযোগ করে দিলেন, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমাদের শুকরিয়া আদায় করা আরো দরকার ছিল। বিশ্ব নবী যখন মক্কা বিজয় করলেন, তারপরে আর 2 বছর জীবিত ছিলেন। কয় বছর? 2 বছর জীবিত ছিলেন। তো মক্কা বিজয়ের সময় 12,000 অথবা 10,000 অথবা 9,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 4 রাকাত নামাজ আদায় করলেন উম্মি হানির ঘরে। কার ঘরে? কারো ঘরের পাশে উম্মি হানির ঘর ছিল, সেই ঘরে 4 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। বিজয়ের পরে আপনারা কি নামাজ পড়তে সুযোগ হয়েছিল? আপনাদের অনেকের হয়েছিল। কাউকে হাত জাগাইতে বলবো না, তবে বিজয়ের পরে শুকরানা আদায় করা দরকার। কার শুকরানা? মালিক সুযোগ না দিলে কারোর সাহস ছিল না, কারোর আশা ছিল না, ভরসা ছিল না যে এই অমাবস্যা কেটে পূর্ব গগনে রক্তিম সূর্য প্রতিদিন যেভাবে ওঠে, বাংলার ভাগ্য আকাশে আর উঠবে, এরকম কারোর ভাবনা ছিল না। ছিল নাকি? এই ভাবনার রূপকার, এই ভাবনার পরিবর্তনকারী, এই ভাবনাকে পুরাপুরিভাবে মানে পূরণকারী তিনি হচ্ছেন আমাদের আমাদের মালিক। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তবে আলোচনার শুরুতে একটি কথা আমি বলি নেই, আমাদের গ্রাম্য এলাকায় হানাহানি, কাটাকাটি, মারামারি, এইটা হচ্ছে একটা বোনাস। তার মানে এইটা করা যাবে না, এটা অতিরিক্ত। এই অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না। আমাদের পল্লী এলাকায় যারা আমলিগ করত, তাদের গ্রুপ ছিল 2টা। আমাদের ইউনিয়ন পর্যায়ে নয়, যে উপজেলা পর্যায়ে 2টা গ্রুপ ছিল, একটা বসির সাহেবের গ্রুপ আর একটা কার গ্রুপ? সবই। এই 2 গ্রুপ, 2টা তো আমলিগ নাকি? যারা এই 2 জনে ভোট দিয়েছে তারা আমলিগের সাপোর্টার। কথা ঠিক? তাহলে বাদ দেন তো, কার দেবেন? এখন আর যারা এই সরকারের সাপোর্ট করতো না, তারা কাউকে ভোট দেয়নি। কথা ঠিক কিনা? তাহলে যারা সাপোর্ট করতো না, বিজয়ের পরে যদি মারামারি, কাটাকাটি, ঘর ভাঙাভাঙি হয়, এরাই ভাঙবে 2 জনে কেন? কথা ঠিক কিনা? তা না করলে যারা মসজিদ সাহেবের লোক, শফি সাহেবের লোক, এক গ্রুপ আরেক গ্রুপের নতুন একটা দল সেজে, ক্ষমতা কে দিয়েছে তাদের, তারা এখানে ভাঙচুর, এখানে মারামারি, এখানে কাটাকাটি, এখানে দখল, সবকিছু আইনের আওতায় এনে সবকিছু করা যায় না। এই হানাহানি, কাটাকাটি প্রথমেই বলি বন্ধ করতে হবে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশ টেকানো এখন অনেক কঠিন। কথা ঠিক কিনা? এত মাতামাতি করার কোনো দরকার নেই। শুকরিয়া আদায় করেন, তাহাজ্জুদে নামাজ পড়েন, মালিককে বলেন, এটা যেন যাতে টিকে থাকে। এখনো বামপন্থীরা আছে না? নাই? দেশ থেকে যায় নাই তারা। তাহলে শয়তানের দলে ভারী মানুষ বলে কথায়, তো আপনারা এখনো পর্যন্ত হাল ছাড়েন না। তবে হানাহানি, কাটাকাটি এটি বন্ধ করতে হবে। কে কি আমার ভাই দল করেছে, তারা এখন ভুল বোঝাবুঝির উপরে ছিল, তারা ফিরে আসবে ইসলামের ছায়াতলে, আমরা তাদেরকে আশ্রয় দিব। কথা ঠিক কিনা? এখন আমার ভাইকে কেন আমি মারবো, আমার ভাইকে কেন আমি ধরবো, এটা আইনি রাখছে না। ওই সময় ধরা যায় জিহাদের ময়দানে। তা জিহাদের ময়দানে ছিল আমাদের কলিজার টুকরা 22 বছর, 16 বছর, 17 বছর, 25 বছরের টকবগি যুবকগুলো, টকবগি যুবতীগুলো। কথা ঠিক কিনা? তারা জিহাদের ময়দানে ছিল, এখনো তারা জিহাদের ময়দান ছাড়ে নাই। আর আপনি আমি জিহাদের ময়দান চোখে দেখি নেই, আমরা কেন ফায়দা লুটি বেড়াই। কথা ঠিক কিনা? এই সমস্ত সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, এক শ্রেণীর মানুষ, সেগুলোকে চিহ্নিত করে রাখতে হবে। পরবর্তীতে এদের কোনো আশ্রয় থাকবে না, এদের আশ্রয় থাকার কোনো সুযোগ নেই। মানুষ ভুল করতে পারে,
আমাদেরকে দরদ দিয়ে দাওয়াতি কাজ করতে হবে, যে ইসলামের ছায়াতলে আসো। এতদিন তোমরা ভুলির মধ্যে ছিল, এখন ইসলামের ছায়াতলে আসো। এটাই আজকে আমার প্রথম দাওয়াতি কাজ। তারপরে কথা হলো, দেশ স্বাধীন, পুরোপুরি স্বাধীন হয়নি। স্বাধীন হয়েছে এক দৃষ্টিকোণ থেকে, কিন্তু স্বাধীনতা টেকে রেখে কঠিন না সহজ। এদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। আমাদের আশপাশ ভারত, ওরা কি আমাদের বন্ধু না শত্রু? ওরা কিন্তু আমাদের বন্ধু না। বিভিন্ন ষড়যন্ত্র করবে। আর মহিলাদের ষড়যন্ত্র আপনারা তো জানেন, ওরা মিথ্যা কথাই বেশি বলতে পারে। কথা ঠিক না হচ্ছে? ইউসুফ আলাইহিস সালাম মহিলার খপ্পরে পড়ে গেলেন। ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালাম 7টি দরজা আল্লাহর নাম দিয়ে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে পরিশেষে সেই জুলাইখার স্বামী আজিজ মিশর দেখে ফেলল যে সে তার উপরে ঝাঁপিয়ে পড়ছে। সে সাথে সাথে সামনাসামনি কথা পাল্টিয়ে দিল। কত বড় মিথ্য! বলছে, যাকে আমরা পালন করেছি দেখো তো সে কিভাবে আমাকে পছলাইতেছে। কত অবাক, স্বামী অবাক যে কয় কি, আমি দেখলাম সচক্ষে সে ঝাঁপেই পড়ছে ইউসুফের গায়ের উপরে, আর সে কথাটা পাল্টাই দিল। এই মহিলারা এরকম চাক্ষুষ। দেখেন তো, আপনারা মিডিয়া দেখেছেন না শেখ হাসিনার কাহিনী? মিথ্যা কথা বলতে, মানে একেবারে জাতির লোক সব জানে, তারপরে সাথে সাথে কথা ফিরাই দেয়। এখন আসে না দিল্লিতে, মামুবাড়ি দিল্লিতে আসে না? নাই আছে। আপনারা মনে হয় আশা করতেছেন যে আজকে হুজুর অনেক কিছু বলবে, যা আগে বলতো সেরকম। এখন বলার সময় পুরোপুরি আসে নাই। এখন বিশৃঙ্খলা দেশে করা যাবে না, দেশকে সাজাতে হবে, গোছাতে হবে। দেশ বিশৃঙ্খলা হয়ে গেছে, এগুলো ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে আমাদের দেশকে সুন্দর করে সাজাতে হবে। কথা ঠিক কিনা? আজকে মূলত এই আয়োজন 2 নম্বর কয়রা এখানে আয়োজন করা হয়েছে আমাদের বাংলার জমিনের মুজাদ্দেদে জামান। আমি মুজাদ্দেদ নাম হিসাবে আল্লামা সাঈদীকে ঘোষণা করে দিলাম। মুজাদ্দেদে জামান, আল্লাহর ওলি। যত পীর সাহেবের কাছে গেছেন বাংলার জমিনে, তিনি সর্বপ্রথম এবং প্রধান পীর বলে আমি ঘোষণা করে দিলাম। তার কারণ কারামাতুল আউলিয়াই হাক্কুন, এই কথাটি আরবিতে লেখা আছে। আকাইদে নসবি ফাজলে পড়ানো হয় আরবিতে একটা কিতাব, আকীদা ঠিক করার জন্য, ঈমান ঠিক করার জন্য একটা ছোট্ট বই আছে, ফাজল শ্রেণীতে পড়ানো হয়। আকাইদে নসবি, তার ভিতরে লেখা আছে কারামাতুল আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলিদের কারামত কি? দেখেন তো, আল্লাহর ওলি, আমি অন্য ওলিদের কথা বলবো না, বাংলার জমিনে আল্লামা সাঈদীর কথাগুলো কারামত হিসাবে অক্ষরে অক্ষরে খেটেছে না খাটেনি? এজন্য উনিকে মুজাদ্দেদ হিসাবে ওনাকে ঘোষণা করা যায়, প্রত্যেকটা অক্ষরে করে কেটে গেছে। উনি একটি কথা বলেছেন, উনি অনেক কথা বলেছেন, আমরা সে কথায় যাব। যেহেতু আজকে আলোচনা হচ্ছে আমাদের সেই বাংলাদেশের এই যে সম্প্রতি জিহাদ হলো, এই জিহাদের পতাকাবাহী কমান্ডার ফাউন্ডেশনের সর্বপ্রথম যে ইট গাড়ি ছিলেন, সেই ইটটার নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা ঠিক কিনা? বিল্ডিং এর তলার ইটগুলা, ওরা বিল্ডিং এর তলায় থাকতে চায় না, উপরের ইটগুলা থাকলে সবাই দেখতে পায়। কথা ঠিক কিনা? কিন্তু উনি তলায় কেউ যেতে চায় না, ওই ইটগুলো আপিল করে যে আমি বিল্ডিং এর তলায় থাকলে তো মাটির তলায় থাকবো, কেউ তো আমাকে দেখবে না, কেউ তো দেখতে পাবে না, তলায় কেউ যেতে চায় না। কিন্তু তলায় তো এক শ্রেণীর ইট থাকতে হবে, নইলে ওই ফাউন্ডেশনের উপরে এই ইটগুলো সাজানো হবে। কথা ঠিক কিনা? তো আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী, এরকম ভাবে যারা ইতিপূর্বে শহীদ হয়ে গেছেন, ওনারাই এই বাংলার জমিনের এই বিল্ডিং এর যে ইমারতের ভিতরে আপনি আজকে 5 তারিখ থেকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন, এই ইমারত, এই বিল্ডিং এর সর্বপ্রথম যে ইটগুলো গেড়েছিলেন ফাউন্ডেশন হিসাবে, তাদের কথা প্রথমে স্মরণ করা দরকার। কথা ঠিক কিনা? আজকে তারই সুরে আল্লামা সাঈদীকে তামাম বিশ্বের 57টা দেশে তিনি ওয়াজ করেছেন, কোরআনের তাফসীর করেছেন। কয়টা দেশে? 57টা দেশে তিনি কোরআনের তাফসীর করেছেন। এই আল্লামা সাঈদীকে বিশ্ব জেনে, আল্লামা সাঈদী কাবা ঘরের ভিতরে তিনি কপাল আর নাক দিয়ে সেজদা করার সুযোগ পেয়েছিলেন। সে আল্লামা সাঈদীর জীবন নিয়ে আলোচনা হওয়া দরকার। জালেম সরকার চেয়েছিল
যে আমার বাবারে সারা জীবন জীবিত রাখবো, বাবারে সারা জীবন কি রাখবো, জীবিত রাখবো। আল্লাহ বললেন তুই যত ষড়যন্ত্র করিস সেই ষড়যন্ত্রকে আমি পাল্টি দিয়ে সেই দিনে সেই জায়গায় এমন এক ব্যক্তিকে নিয়ে আসবো যার স্মৃতি কিয়ামত পর্যন্ত আমি রেখে দেবো। আল্লাহ পারে না পারে না? দেখেন তো 5 তারিখের বিকালের কথা, সাথে সাথে শেখ মুজিবের মূর্তি যেখানে ছিল, যা আলেম ওলামা চিল্লাইয়া চিল্লাইয়া বন্ধ করতে পারে নাই, প্রায় 1 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশ থেকে মূর্তি নামক ফুজুকদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিলেন কে? আল্লাহ আছেন না নাই? আল্লাহ পারেন সবকিছু। এই জন্য আমাদেরকে নিয়মতান্ত্রিক নিয়ম নীতি পালন করতে হবে। আমরা কথায় আসবো, আল্লামা সাঈদীর জীবনে আজকে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। তিনি আমাদের রাহবার, তিনি আমাদের পথ প্রদর্শক, এই জন্য তার জীবনী আলোচনা করতে হবে। কথা ঠিক না? তার শুরুতেই একটু কথা না বলে নিলে হয় না তো। সেটা হলে এই জিহাদের ময়দানে যারা ছিল, আমি একজন পুলিশের সঙ্গে আমার কথা হয়েছিল, প্র্যাকটিক্যাল ঢাকাতে ছিল। সে বলল, আমি বলছি কত মানুষ মারা গেছে? পুলিশ বলছে 2000-এর মতো। আমরা কি মিডিয়ায় তা পেয়েছি? বলছি তুলনামূলক ভাবে কত জনসাধারণ এবং ছাত্র মারা গেছে কত? তা বলছে তার 3 গুণ হতে পারে। আর বাংলার জমিনে জালেমের পক্ষে একদল লড়াই করেছে অস্ত্র নিয়ে, কথা ঠিক কিনা? আর বিনা অস্ত্রে সেই সাহাবীর মতো, যেই সাহাবী জান্নাতে যাওয়ার জন্য খেজুর খাচ্ছিলেন, খেজুর ফেলাই দিয়ে আমি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে আমি জান্নাতে যেতে চাই, সেই সাহাবীর মতো যারা জীবন দিয়েছে তারা সংখ্যায় কম ছিল না বাংলার জমিনে। নিরস্ত্র, অস্ত্র নাই, যাদের নিরস্ত্র অস্ত্র নাই, অস্ত্রধারীরা জালেমেরা কিভাবে সেই বুকে গুলি চালাতে পারে, এটা আমার কাছে একটা অসম্ভব। যেমন অসম্ভব আমরা এখন আকাশে উঠবো, এটা যেমন অসম্ভব, তার চেয়ে আমার কাছে অসম্ভব লাগে নিরস্ত্র একটা যুবকের বুকিতে গুলি চালানো। এটা মদ পানকারী ছাড়া আর কেউ মারতে পারে না। অবৈধ সরকারের অবৈধ কার্যকলাপের উপর আমল করে যেই বাহিনী বাংলার জমিনে কাজ করেছে, আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই। যেহেতু জিহাদের ময়দান এখন নাই, এখন মারপিট আর চলবে না। জিহাদের ময়দান যখন শেষ হয়ে যায় তখন কি হয়? আল্লাহ রাসূল বললেন যে ওই জালেমদেরকে ধরো, কাফেরদেরকে ধরি ফেলো, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন এই জালেমদেরকে ধরে ধরে বিচারের আওতায় আনতে হবে। গুম খুন ওটা জিহাদের ময়দান যতক্ষণ চলছিল ততক্ষণ পর্যন্ত ওটা জায়েজ। কথা বুঝে আসেন? এখন আর জায়েজ হবে না, এটা ইসলামী শরিয়া। কিন্তু আক্রোশগুলোকে আমরা কেউ কারোর ক্ষতি করবো না, এটা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদেরকে একমাত্র জান্নাতের সিঁড়িতে পা রেখেছি, আল্লাহ যেন আমাদের এই সিঁড়িতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করি, আমিন। তো দেখেন, কোরআন থেকে আলোচনা হবে অল্প সময়। আল্লামা সাঈদীর জীবনের সঙ্গে মিল করে এই কথাটা আমি বলে যাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحى إليهم ربهم لنهلكن الظالمين صدق الله العظيم। আল্লাহ বলছেন ফাআউহা, তিনি ওহী করেছেন, ইলাইহিম, রাসূলদের কাছে, রব্বুহুম, তাদের রব সমস্ত রাসূলদের কাছে ওহী দিয়েছেন। যে রাসূলদের উপর জুলুম করা হতো, জালেমেরা জুলুম করত, তাদের কাছে ওহী দিয়েছেন কে? আল্লাহ। ওহী দিয়েছেন দিয়ে বলছেন লানুহলিকান্নাজ যালিমিন, আমি অবশ্যই জালেমদেরকে ধ্বংস করে দেব। এটা কার কথা? আল্লাহ বলেছেন যারা জালেম তাদেরকে আমি অবশ্যই ধ্বংস করে দেব। এক শ্রেণীর লোক বলতো, হুজুর শেখ হাসিনা না মরলে আর এই অমাবস্যা কাটবে না। আমি তখন বলতাম, না শোনো, কোরআনে আছে শেখ হাসিনার মরা লাগবে না, জালেম জুলুম করলে
এই জালেমদেরকে আল্লাহ সেখান থেকে সরাই দেবেই দেবে, এটা আল্লাহর কথা। আল্লাহ একবার বলেন নাই অবশ্যই অবশ্যই জালেমদেরকে ধ্বংস করে দেব। কোরআন সত্য হলে ওর মরা লাগবে না, তার আগে আল্লাহ জালেমদেরকে নিপাত করে দেবে, ধ্বংস করে দেবে। এটা কার কথা? তো আমি বলতাম যে আমি ওইটা জানি না যে কিভাবে এইটা হবে, কাইফিয়াতটা জানি না। কোনটা জানি না? আরবিতে বলেন কাইফিয়াত। কাইফিয়াত মানে পদ্ধতি, কোন পদ্ধতিতে যাবে এইটা আমি জানি না। তবে আল্লামা সাঈদী বলেছেন, একটা ওয়াজ আপনারা শুনছেন, আল্লামা সাঈদী বলেছেন জালেমেরা টিকে থাকার জন্য সকল তাদের যত ছিদ্র আছে সব ছিদ্রগুলো তারা বন্ধ করবে, কিন্তু একটা ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে জালেমদের পতন হয়ে যাবে। সাঈদী একটা ওয়াজে বলছেন। আমি ভাবি যে উনি এমন কোন পাতা, এমন কোন লাইন তিনি বাদ দেন নাই যা জাতির জন্য লাগবে না, এমন কোন লাইন তিনি বাদ দেন নাই। এখন আপনারা বলেন, সব দরজাগুলো বন্ধ করেছে তারা, কোন দরজাতে আপনারা বের হতে পারবেন না। পুলিশ তাদের কর্তনে, কথা ঠিক? গ্রাম অঞ্চলে তাদের প্রতিনিধি আছেন, আছে না? আমাদের পা ভেঙে গেল কেন? আমি এখনো পর্যন্ত 15-16 দিন হয়েছে, 24 তারিখে আটক করলো আমাকে, বাড়ি ঘেরা করলো, পাটা ভাঙলো কেন? অপরাধ ছিল ফজরের নামাজে আমি শুধু দোয়া করেছিলাম, আল্লাহ তুমি জালেমদের হাত থেকে বাঁচাইয়া দাও। ওই ওদের ছেলেবেলারা আমার কাছে ফোন করলো যে আপনি এমন একটা মোনাজাত করেছেন, সেটা উপর পর্যায় পর্যন্ত চলে গেছে। তো আমি বলছি তা জালেমদের বিরুদ্ধে তো দোয়া করতে হবে, করেছি তো। আমি তো এটা শুধু করিনি, আমি তো জুমা মসজিদে করেছি, আমি জুমায় ওপেন বলেছি। তারপরেও তার 2 দিন পরে দিনের বেলায় তারা এসে গেল, এসে ঘেরাও করে ফেললো, বের হয়ে চলে যে একটু পায়ে মোড়া লাগছিল, ওরা আমাকে দেখতে পায়নি, ঘর থেকে বের হয়েছে 7 জনে দেখতে পায়নি, এ চোখ অন্ধ করে দিল, অন্ধ করে দিল। সেখান থেকে বের হয়ে খুলনায় যে বিজয়ের পরের দিন কয়রায় পা রেখেছি, 6 তারিখে। এর আগে আসতে পারে। আমার অপরাধ ছিল কি? জালেমদের বিরুদ্ধে একটু দৌড় করছিলাম, আর কিছু না। আমার এই স্বাধীনতা পৃথিবীর কেউ কেড়ে নিতে পারে না, কথা ঠিক কিনা? কিন্তু যারা কেড়ে নিয়েছে তাদের স্বাধীনতা আজকে কোথায় আছে? তাদের স্বাধীনতা। আল্লামা সাঈদী যেই কথা বলছিলেন, জালেমেরা টিকে থাকার জন্য সকল দরজাগুলো তারা বন্ধ করে ফেলবে, কিন্তু একটি দরজা তাদের খোলা থাকবে, একটি ছিদ্র, সব ছিদ্র বন্ধ করবে, কিন্তু একটি ছিদ্র তাদেরকে বন্ধ করতে পারবে না, সেই ছিদ্র দিয়ে তাদের পতন হয়ে যাবে। আমি ভেবে ভেবে দেখেছি সেই ছিদ্রটা হচ্ছে বঙ্গভবনে। বঙ্গভবনে মদের বোতল পাওয়া গিয়েছিল, কথা ঠিক কিনা? দেখেন তো আমাদের প্রধানমন্ত্রী তার বাসভবনে, তার গণভবনে মদের বোতল, কথা ঠিক কিনা? মদ পান করা হালাল না হারাম? ওই ছিদ্রটা তারা হালালকে বেছে চলতে পারে নাই, হারামকে বেছে চলতে পারে নাই, হারামের উপরে ছিল। হারাম খাওয়ার পরে মদ পান করলে মস্তিষ্ক ঠিক থাকে না, কথা ঠিক কিনা? আর একটা ছিদ্র ছিল মস্তিষ্ক ঠিক না থাকায় শুধু রাজাগারের বাচ্চা এই কথাটা মুখ দিয়ে জবান দিয়ে মদ পান করেন, ওই একটা ছিদ্র হারাম খাওয়ার কারণে ওই ছিদ্র দিয়ে তার পতন হয়েছে। আপনারা এটা গভীর ভাববেন কেন পতন হলো? তার মূল প্রথম ইট হচ্ছে মদ পানকারিনী একজন মহিলা, জালেম মহিলা, যে মদ পান করলে মানুষের বুকে গুলি করলে তার কোনো হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয় না, যেই মদ পান করলে একটা মানুষকে হত্যা করলে তার ভিতরে কোনো রকম আঘাত আসে না, তার ভিতরে কোনো রকম জীবাণু তৈরি হয় না, তার ভিতরে কোনো রকম অস্ত্রের বীজ তৈরি হয় না, সেই হচ্ছে মদ পানকারিনী মহিলা। এটাই হচ্ছে তার, এই ছিদ্রটা সে বন্ধ করতে পারেনি এবং তার সাথীদেরকেও এই ছিদ্র বন্ধ করতে পারে না। উবাইদুল কাদের এক এক সময় এক এক রকম কথা কয়, উল্টা পাল্টা কথা কয়, সব হচ্ছে গাঁজা খাওয়া পার্টি, সব হচ্ছে মদ পান করেন পার্টি। সব দরজা বন্ধ করেছো, সমাজের সমস্ত দরজা বন্ধ, অফিস আদালত সব কি দলীয়করণ, কথা ঠিক না বেঠিক? কিন্তু পতন হলো কেন?
সব জায়গায় তোমরা পতন হলো কেন? পতন হয়েছে আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী, এই জন্য ওনাকে বলা হয়েছে মুজাদ্দেদে জামান। দেখেন তো ওনার আরো কত বক্তব্য এরকম অক্ষরে অক্ষরে খেটেছে না খাটেনি? প্রত্যেকটা অক্ষরে অক্ষরে খেটে গেছে। কথা ঠিক না ঠিক? এখন আল্লাহ বলছেন লা নুহলিকান্না যালিমিন, আমি জালেমদেরকে অবশ্যই অবশ্যই ধ্বংস করে দিব। কি করব? ওয়ালা নুসকিনাকুম আরদা মিন বাদিহিম, আল্লাহ বলছেন তারপরে আমি অবশ্যই অবশ্যই সেই জমিনে সেই দেশে মিন বাদিহিম তাদের পরে তোমাদেরকে বসায়া দিব। জালেম সরাইয়া সেখানে কাদের বসাই? তোমাদেরকে বসাইয়া দেব আমি। হে নবী রাসূল, তোমরা বিভ্রান্তি হইও না, আমি ওহী দিচ্ছি, ওদেরকে অবশ্যই অবশ্যই ধ্বংস করে সেখানে। কিভাবে হবে এটা আমার জানা নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনার সামনে বলা হচ্ছে, ইমাম মালিক আপনি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, তো এই আয়াতটা তো সত্য। তো বলছে হ্যাঁ সত্য। তো আয়াতটা কি? আয়াতটা হলো আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। বলো, আলোচনা হচ্ছে পরে। ইমাম মালিককে বলা হচ্ছে, ইমাম মালিক আপনি বলেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ বলেছেন যে আল্লাহ আরশের উপর বসে আছেন। ইমাম মালিক আপনি বলেন, আপনার কাছে প্রশ্ন, আল্লাহ কিভাবে আরশের উপর বসে আছেন বলেন। তখন ইমাম মালিক বললেন আল ইস্তাওয়া মালুম, তিনি বসে আছেন এটা জানা কথা, এটা আমরা জানি তিনি বসে আছেন। কাইফা মাজহুল, কিভাবে বসে আছে এটা আমরা জানি না। কিভাবে বসে আছে এটা আমরা, ইমাম মালিক যদি বলেন যে উনি বসে আছেন আরশের উপরে, এটা আল্লাহর কথা, কিন্তু কিভাবে বসে আছেন যদি বলে, তো বলবেন চেয়ারে বসে আছে। তো চেয়ারে বসে আছে তাহলে তার কি শরীর আছে, পা আছে, হাত আছে? তখন এইরকম প্রশ্ন আসবে কিনা? তখন ইমাম মালিক বললেন, যিনি প্রশ্ন করেছেন দ্বিতীয়বার প্রশ্ন করলে তাকে ঘাট ধরে মজলিস থেকে বের করে দাও। তার কারণ কোরআন শরীফের আয়াত হচ্ছে দুই রকম, একটা স্পষ্ট আয়াত আর একটা অস্পষ্ট আয়াত। এটা অস্পষ্ট আয়াত, এর উপর ঈমান আনতে হবে আমাদেরকে। তো আমি ওইরকম জবাব দিয়েছিলাম, জালেমদেরকে অবশ্যই অবশ্যই ধ্বংস করে দেবে। কাইফা মাজহুলুন, কিভাবে দেবে এইটা আমাদের বাংলাদেশের কোনো মানুষের জানা না। স্বয়ং সেই প্রধানমন্ত্রীও জানতে পারে নাই। ওকে বলা হচ্ছে সই করবে, বলছেন না তোমাদেরকে বসাইছি এখানে কি জন্য? তোমাদের তো বসাইছি ভালোবেসে বসাইছি, তোমরা গুলি চালাই দাও। বলতে সম্ভব না, লক্ষ লক্ষ জনতা, এদের উপরে গুলি করা সম্ভব না। তখন বাধ্য হয়ে সই করে, মানে একটি বক্তব্য দেওয়ার সময় পায়নি। কথা ঠিক কিনা? সে নিজেও জানে না কাইফা মাজহুলুন, কিভাবে তুমি যাবা তোমার মাওবাড়ি দিল্লিতে, এটা তুমিও জানো না। কথা ঠিক না? ঠিক। দেখেন তো আল্লামা সাঈদী বলেছিলেন কিনা? কি বলছিলেন? উনি বলছিলেন আমরা গাছের গোড়ায় আছি 12 কোটি, তাই না? মৌলবাদী 12 কোটি, আর তোমরা আগায় আছো, তোমরা আগাবাদী, তোমরা বেশি লাফালাফি করবো না। যদি বেশি লাফালাফি করো তাহলে গাছের গোড়া যদি আস্তে করে নাড়া দেবো, মামুড়ি দিল্লিতে যেই পৌঁছবো। এখন মামুড়ি দিল্লিতে ছাড়া কি জায়গা হলো? তারপরে ওইখানে ওরা রাখবে না। তারপরে উনি আরেকটা কথা বলছিলেন, আল্লাহর ওলি, উনি বলছিলেন এমন সময় আসবে সে সময় তোমরা পালাবার ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা ঠিক কিনা? আল্লাহর ওলির কথা অক্ষরে অক্ষরে খাটে না, খাটে না। এই আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে তোমরা হত্যা করো, তোমাদের পরিণতি কি ভালো হওয়ার কথা? যেহেতু আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কাবা ঘরের পাশে তাওয়াফ করার সময় বলছেন, কাবা তোমার মর্যাদা যত বেশি হোক, তবে তুমি জেনে রাখো তোমার যে একজন ইমানদারের মর্যাদা তোমার চেয়ে আরো বেশি। তার মানে আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ নিজেই দিয়েছেন। তার ডাইরেক্টরকে আল্লাহ নিজেই, আল্লাহর ওলিদের ডাইরেক্টর ওনার। এই জন্য উনি স্বপ্নে দেখেছিলেন একটা, এই স্বপ্নের কথাটাও আপনাদের হয়তো জানা আছে। আসলে আরেক জায়গায় কথা বলতে হবে, 3 নম্বর কয়না, সেখানে আমাদের থানা আমির সাহেব কথা বলছেন। এখন
ঈশার নামাজ পর্যন্ত এখানে কথা বলে ওখানে যাব। এই জন্য আমাদের আর আধা ঘন্টার ভিতরে শেষ করতে হবে। সংক্ষেপে হবে, আপনারা সেভাবে শোনেন। আর এটাই হচ্ছে এবছর আমরা আলোচনা শুরু করলাম শেখ মুজিবের স্বৈরাচারী সরকারের জীবনী আলোচনা করে কবিরা গুনাহ, আল্লাহর ওলিদের জীবনে আলোচনা করে জীবনে বাস্তবায়ন করা, এটা হলো সওয়াবের কাজ। কথা ঠিক কিনা? আজ থেকে 2 নম্বর কয়রার হেফজখানার ময়দানে আগামী বছরও এই যেই দিনটা ওরা পাল্টিয়ে দেওয়ার জন্য নিজেরাই একটা পরিকল্পনা করছিল। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তোরা যত ষড়যন্ত্র করবি, 14 আগস্ট তোর আব্বারে মারা হলো, যেভাবে দাফন করা হয়েছিল এনাকে ঠিক সেই রকম একটা জানাজা ছাড়া দাফন করার পরিকল্পনা নিল। আল্লাহ বলেন আমি আল্লাহর ওলির পক্ষে ওই দিন সেই শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল কলেজে চতুর্পাশ থেকে ফজরের নামাজ পর্যন্ত একটা মানুষ নাড়ে নাই, একটা গাড়ি ঢোকার সুযোগ দেয় না এই জনতা। এরা হচ্ছে আল্লামা সাঈদীকে ভালোবাসে এই জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেছেন। মালিককে ওই মানুষগুলো ওই রাতের বেলা লাশটা বের করতে পারেনি তারা, যে রাতের বেলায় যৌথ করে তারা দাফন করে তারা চলে যাবে শেখ মুজিবকে যেভাবে করছিল। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারী আল্লাহর চেয়ে কৌশলকারী আর পৃথিবীতে কেউ আছে? তোমরা যত ষড়যন্ত্র করো সব বানচাল করে দিয়ে আল্লাহর কৌশল সর্বোচ্চ উঠে যায়। কথা ঠিক কিনা? এই আয়াতটা আল্লামা সাঈদী সংসদ ভবনে একজন এমপিকে তিনি সংশোধন করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমি ঠিক ওই দিনকে সংসদ শুনতেছিলাম। আল্লামা সাঈদী সেই দিনকে স্পিকারের অবর্তমানে তিনি স্পিকারের দায়িত্ব পালন করতেছিলেন। হঠাৎ করে তিনি বললেন, একজন সংসদ সদস্য উনি বললেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ফাইন্নাল্লাহা খায়রুল মাকিরিন। আয়াতটা ভুল না শুদ্ধ? এখন এই কথা একজন সংসদ সদস্য বললেন, আমি শুনছি ঈশার নামাজের পরে। আমার একটা টেপ রেকর্ড রেডিও অ্যাটাচড ছিল, আমি সেইটা দিয়ে শুনছি। শুনতে শুনতে হঠাৎ করে তিনি বলছেন, উনি যে আল্লামা সাঈদী আমি জানি না, তিনি বলছেন মাননীয় সংসদ সদস্য, যেহেতু কোরআনের আয়াত সেহেতু আমি কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দেই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আমি তখন বলছি, আম্মাকে বলছি, দেখো দাড়ি ছাটা আল্লাহরাও তো কোরআনের আয়াত জানে, একজন আয়াত ভুল পড়ছে আবার সে সংশোধন করে দিয়েছে। পরে জেনে দেখলাম তিনি তো দাড়ি ছাটাওয়ালার পক্ষের মানুষ না, তিনি তো একজন আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। উনি বললেন যেহেতু কত আদব দেখেন, যেহেতু কোরআন মাননীয় সংসদ সদস্য, যেহেতু কোরআনের আয়াত আমি হুবহু টেপের কাটার মতো বলছি, সেহেতু আয়াতটি আমি তেলাওয়াত করে শোনাই। সংসদ ভবনের এই আয়াতটি আল্লাহ অক্ষরে অক্ষরে খাটেই দিয়ে আল্লামা সাঈদীর পক্ষে আয়াত প্রমাণ করে দিয়েছেন বাংলার জমিনে। এই হচ্ছে আল্লামা সাঈদী। এনার ইতিহাস যদি বলা হয়, উনি 1940 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1962 সালে তিনি কামেল পাস করেছিলেন সরসিনা থেকে। দাখিল পাশের পরে এসএসসি পাশের পরে তিনি পোস্টারে তাকে নাম দেওয়া হতো। তখন ভারত থেকে একজন পীর সাহেব হুজুর আসছিলেন, ওনার তলায় ওনার নামটা লেখা হয়েছিল। তখন তার ছাত্র ভাইরা কিলুকাল করছিল, সাঈদী সাহেবের নাম এখানে একজন আল্লাহর ওলির নামের নিচে তার নামটা থাকবে, এটা হয় না। এই পোস্টার নিয়ে অনেক যশোরে এই মাহফিলটা হয়েছিল। আল্লামা সাঈদীর এই মাহফিলে কি নাম ছিল, সেই নামের বানান কি ছিল, সেইটাও আদালতে হাজির করেছিলেন যিনি মানে তার পক্ষের উকিল ছিলেন, ব্যারিস্টার ছিলেন, তিনি ওই পোস্টারটাও হাজির করছিলেন যে ইনি দিলুশিক না, ইনি দেলোয়ার হোসেন সাঈদী। এত চেষ্টা করার পরেও জালেমেরা তাকে 13টি বছর কারাগারে রাখলো, নির্মম ভাবে তাকে কোরআনের পাখিকে কারাগারের ভিতরে আটকে রাখলো। যে আল্লাহ ফেরাউনকে ডুবাইছিল, যে আল্লাহ নমরুদকে মেরেছিল মশা দিয়ে, সেই আল্লাহ শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে চিরবিদায় করে দিয়েছে। এজন্য আমাদের এলাকায় যারা ওই দলে সাপোর্ট করেছেন, ভুল করে সাপোর্ট করেছেন, আপনারা চিরতরে পা টেনে নেবেন এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। ওরা কুফরি মতবাদ, সেকুলার, ওইটা যে ওরা
যেই সংবিধানের উপরে চলে, এটা হচ্ছে কুফরি মতবাদ। এই কুফরি মতবাদের উপরে যারা বিশ্বাসী, তাদের ঈমান নিয়ে মরার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা তওবা করে ফিরে আসবো। আর আমাদের ভাইদের প্রতি আমাদের আর কোনো আক্রোশ নেই, যেহেতু তারা আমার ভাই। কথা ঠিক কিনা? দেখেন তো, একটা সংশোধন হয়ে আসতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। দেখেন তো, এই পাড়াপাড়ি গোলযোগ সৃষ্টি করে যে মরে যায় সে তো মরে যায়। কথা ঠিক কিনা? আর যারা মারে তারা আর 12-13 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর শান্তিতে আর বাস করতে পারে না। কেন এতটুকু করার দরকার? কেন মারামারি করার দরকার? কেন জমা জমি নিয়ে তোমার জমি কেউ কেটে নিয়ে যেতে পারে? এ নিয়ে কেউ মাথা ফাটাফাটি করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আল্লামা সাঈদীর নিয়ে আজকে আলোচনা। 1940 সালে তিনি জন্মগ্রহণ করছিলেন। 1979 সালে তিনি জামাত ইসলামের যোগ দেন। তারপরে 1982 সালে তিনি জামাতের রোকন হন। 1989 সালে তিনি শুরা সদস্য হন। তারপরে তিনি শেষ পর্যন্ত নায়েবে আমির 2009 সালে, সম্ভবত 6 সালে তিনি জামাতের নায়েবে আমির হয়েছিলেন। তার মানে তিনি তার আগের জীবনটা তিনি জামাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। 79 সালে তিনি জামাতের সঙ্গে অ্যাড করেন, অ্যাটাচড হন তিনি। তবে তিনি কামেল পাস করার পরে পাশাপাশি একটা ব্যবসা ছিল, তিনি ব্যবসা করতেন। আর তিনি দাওয়াতি কাজ করতেন, মানুষ তাকে ভালোবাসত। সেই ছোটকাল থেকে এই পর্যন্ত তার আচরণের ভিতরে মানুষ কখনো কষ্ট পায়নি। হিন্দু সম্প্রদায় তারাও তাকে ভোট দিয়েছে, তার উল্লেখযোগ্য ভোট দিয়েছে। যে এলাকায় মুসলমান নাই সে হারে, যে হারে তিনি ভোট পেয়েছেন সেখানে তিনি এমপি পদে, সেই দুর্দিনে তাকে এমপি বানানো হয়েছিল। কথা ঠিক কিনা? তার চরিত্র অবশ্যই সুন্দর। কথা ঠিক কিনা? অবশ্যই তার চরিত্র সুন্দর। তিনি সর্বপ্রথম যে জেলখানায় গেলেন, কত সালে গেলেন আমি ওইখানে বলছিলাম, ওইখানে তো অনেক মানুষ এখানে ছিল বোধহয় 1900, ওইখানে তো আমার গলাটা নষ্ট হয়ে গেছে। তার মানে ওদের মাইকটা খুবই সমস্যা। তো প্রথমেই যদি সমস্যা হয়ে যায় বাকিগুলো সমস্যা হয়ে যায়। তারপরে আমি বলছি 1975 সালে 29 জুলাই, 29 জুলাই খুলনাতে মাহফিল করে রাতের বেলায় সাদা পোশাকধারীরা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। তার কাছে ছিল একটা তসবিহ, একটা রুমাল, একটা কালো জামা, একটা পায়জামা পরা। এই ঘটনা আপনাদের অধিকাংশ জানা আছে নাকি? অধিকাংশ জানা আছে? অধিকাংশ লোকের জানা থাকলে বলবো না। তারপরে দেখেন তো আল্লাহর ওলি কি চরিত্র, কি সর্বপ্রথম গ্রেফতার হচ্ছেন। যাওয়ার পরে ওনাকে থানায় রাখা হলো। ওসি স্যার হেসে বলছে, ইনি এখানে কেন? সেকেন্ড অফিসার বলছেন, উনি এখানে ওনাকে রেখে গেছে, উনি নাকি গ্রেফতার হয়েছেন। উনি চিন্তা করছেন এনাকে গ্রেফতার করা হয়েছে, উনি জানেন না, ওসি স্যার জানেন না। তাহলে বর্তমান প্রেক্ষাপট আর সেই সময় প্রেক্ষাপট এক ছিল না। যখন স্তর সমান হয়ে যায় তখন কি থমথমা চলে আসে। কথা ঠিক কিনা? পানি জোয়ার আসতেছে, আবার যখন এদিকে টান মারে তখন যখন সমান হয়ে যায় তখন থমথমা হয়ে যায় না? শেখ মুজিবের সঙ্গে থমথমা হয়েছে যখনই শেখ মুজিব যেমন ভাবে বিদায় গ্রহণ করেছে, শেখ হাসিনা ঠিক তেমন ভাবে বিদায় গ্রহণ করেছে। কথা ঠিক কিনা? ওসি স্যার জানেন না, সেকেন্ড অফিসার জানেন না, উনি গ্রেফতার হয়ে গেছেন। এখন এই পুলিশ পালার গুলো যারা এই কুকুর মার্কা পুলিশ সমাজে এসে ওদের গ্রেফতার করে, ওসির কোনো খবর নাই, একই প্রেক্ষাপট। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ যখন স্তর সমান হয়ে গেছে, মানে ওর মনে একটা সময় আছে, সেই সময় জালেমের জুলুমির সময়ে একত্রিত সময় হয়ে গেলে সে সময় তাকে টান মেরে ওই নদীর স্রোতের মতো ভাটিতে যখন টান মারে তখন একেবারে সাগরে নিয়ে ফেলায়। কথা ঠিক না ঠিক? আচ্ছা, যে কথা বলছিলাম, তারপরে ওনাকে 3 দিন ওখানে রাখা হলো। ওসি স্যার প্রথম রাতেই সেকেন্ড অফিসারকে বললেন যে এই রুমে আমার থাকার খাট নিয়ে আসুন, বালিশ নিয়ে আসুন, আর যা কিছু আছে লেপ তসগুলো নিয়ে আসুন। এনে ওনাকে থাকতে দেওয়া হলো তার রুমে। ওসি স্যার বললেন যে আমার লাইফে
এই সর্বপ্রথম কোন আসামিকে খাটে শোয়ানো হলো মশারি দিয়া। তারপরে 3 দিন পরে যখন ঢাকা থেকে লোক আসলো, 5 জন আসলো, তারা ঢাকায় নিয়ে যাবে, অর্ডার হয়েছে। 3 দিন পরে এসে ওরা বলছে আসামি কই, ঢাকায় নিয়ে যাবো। ওসি স্যার বলছেন ইনি আসামি। ওরা তাকেই বললো যে ইনি আসামি, এনাকে নিয়ে যেতে হবে। 4 জন বলছে হ্যান্ডকাপ লাগানো যাবে না, আর একজন বলছে না হ্যান্ডকাপ লাগাতে হবে, দীর্ঘ পথ, লম্বা পথ, থেকে হ্যান্ডকাপ লাগাতেই হবে। তো 4 জনের মত হচ্ছে হ্যান্ডকাপ লাগানো যাবে না। তখন ওরা ওসি স্যারকে বলছে স্যার কেমনে নেব? তো বলছে কেমনে নেবা এটা জানি না, তবে 3 দিন এখানে আছে, আমি হ্যান্ডকাপটা লাগাই নাই। উনি ওনার মতো গোসল করতে যান, উজু করতে যান, মসজিদে নামাজ পড়ে আবার এখানে এসে থাকেন। আমি ওনাকে কোন রকম রাহাবার রাখি নেই বা ওনার জন্য কাউকে আমি নিয়োগ করি নেই। এটা তোমরা দীর্ঘপাত নিয়ে যাবে না, তোমাদের ব্যাপার, তোমরা বোঝো কি করবা। ওরা চিন্তা ভাবনা করে বলছে হুজুর আপনার এই হ্যান্ডকাপ লাগাতে আমরা সাহস পাচ্ছি। তো আপনি, আপনার কাছে অনুরোধ, আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয় সেদিকে আপনি একটু খেয়াল করবেন। বলছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। ট্রেনে ওঠানো হলো, তারপরে ঢাকায় নিয়ে যাওয়া হলো। সারা পথ পুলিশের পাহারা দিয়েছে, আরো ঘুমাইছে, ওদের অস্ত্রগুলো উড়িয়ে দেখেছেন, কি চরিত্র। তারপর তাকে নিয়ে যাওয়া হলো পুলিশ লাইনে। নিয়ে যাওয়ার পরে, সেখানে যাওয়ার পরে একটা বিল্ডিং এর ভিতরে উঠানো হলো, 2য় তলায় উঠানো। সেখানে রক্ত টক্ত কাটা ফাটা কিছু লোক আছে, তাদেরকে মাইপিট করে বেঁধে রাখছে। তো বলছে তোমরা কারা? তো কি বললেন যে আমি অমুক শিকদারের লোক। কি শিকদার ছিল তৎকালীন যুগে? না না, ইরশাদ না, তার একটা পার্টি ছিল। তো বলছে হ্যাঁ আমাদেরকে, তো তোমাদের কি করছে? তোমাদের 3য় তলায় নিয়ে আমাদেরকে মারপিট করছে। তো বলছে সব জায়গায় ফাটা রক্ত। উনি তখন ভয় পাইলেন, এই হাসর হয়তো আমাকে হতে পারে। সারাটা জীবন কোরআনের কথা বলেছি, সাহাবীদের কথা বলেছি, মারপিটির কথা, মনে আমার জীবনে এটি ঘটে যেতে পারে। গ্রেপ্তার হলেন 29 জুলাই। এটা কি আগস্ট চলে না? মনে রাখবেন 75 সাল। দেখেন শেখ মুজিব কিভাবে মারা যায়, স্বপ্নে দেখছেন আল্লামা সাঈদী। তারপরে ওনাকে রাত 3টার দিকে ডাকা হলো রিমান্ডের জন্য। বলছে এখানে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে? তো বলছে আমি। উনি মনে করলেন যে আমাকে দেয়া কি অবস্থা হতে পারে, ওনাকে ডেকে নিয়ে তারপর ওনার সামনে এত বড় একটা ফাইল নিয়ে আসা হলো। 1971 থেকে 75 পর্যন্ত তিনি যত জায়গায় মাহফিল করেছেন, ওনার এ ব্যাপারে সব নোটগুলি একত্রিত হয়েছে। কোন জায়গায় কি কথা বলেছে সব নোট। বলছে আপনি এক জায়গায় মাহফিলে বলেছেন যে কাফেরদের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেবে, আপনি এই মনোভাবটা করলেন কেন? দেখেন তো, উনি বলছেন যে আমি করেছি, এটা তো আমি কাউকে লক্ষ্য করি নাই। আল্লাহ বলছেন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফেরদের হাত থেকে আমাকে বাঁচায় দাও, আমাদেরকে বাঁচায় দাও। আমি কোরআনের আয়াত দিয়ে দোয়া করেছি। তো বলছে যে এইটা যদি কেউ গায়ে টেনে নেয় সেটা তো আমার কিছু করার নাই। ওনাকে ওখান থেকে বের করে দেওয়া হলো। দেওয়ার পরে ওনাকে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। হাবিলদার যিনি, উনি সাথে করে নিয়ে তারপরে সুবিদারের কাছে যখন জেলখানায় দিচ্ছে, যিনি ঢুকায় নেন উনি মুরব্বী মানুষ। ওনাকে যখন ঢুকায় দেওয়া হচ্ছে, বলছি এইসব লোককে ধরছে, তারা তো দেশ থাকবে না। আল্লামা সাঈদীর মুখই শুনছি এটা। বলছে তার তো দেশ থাকবে না। এই কথা বলে উনি হাবিলদার 10টি টাকা দিলেন যে হুজুর আমার কেঁদে কেঁদে এই 10টি টাকা আপনি নেন, আপনার যদি কোনো প্রয়োজন হয় তাহলে এটা আপনি ব্যবহার করুন, এটা আমার হালাল টাকা। উনি নিলেন সেটা। জেলখানার ভিতর যে প্রথমেই যিনি আসলেন ওকে 10টা টাকা, সেই উনি বললেন যে আপনার কাছে টাকা থাকলে দেন, যেহেতু এই খাবার আপনি খাইতে পারবেন না। প্রথম অর্থটা ওইভাবে খেলো, দ্বিতীয় অর্থে খাবার নিয়ে আসলো রুটি এবং বন্ধ খাওয়ার, উনি তা খাইতে পারলেন না। পরের দিনের থেকে সুবিধার সহ যারা ছিল ওরা সকলেই, আর বাহিরের থেকে বিভিন্ন হরলিক্স বিভিন্ন খাদ্য খাবার আসলো, জনতাকে দেওয়া বন্টন করা শুরু করে দিলেন। আল্লামা সাঈদী ওখান থেকে প্রথম রাতেই স্বপ্নে দেখলেন। এই স্বপ্নের কথাটা আপনারা হয়তো জানেন। স্বপ্নে দেখলেন বৃষ্টি হচ্ছে প্রচুর, ছাদ চোবায় চোবায় পানি পড়তেছে, ওনার খাটের কানাকানি পানি হয়ে গেছে। উনি ঘুম ভেঙে গেল। উনি স্বপ্নের ব্যাখ্যা করতেছেন, এই বৃষ্টি তো রহমতের কারণে হয়, এটা নিছক আল্লাহর রহমত, অন্য কিছু না।
তো মনে হয় যে প্রেক্ষাপট পাল্টেই যাবে, এরকম একটা তিনি মনে করলেন। তারপরে কিছুদিন পর 15ই আগস্ট, তার মানে আগস্টের 3 তারিখে হয়তো স্বপ্ন দেখছেন, 15ই আগস্ট সকালবেলা তিনি একটা সংবাদ শুনতে পান পাশের বিল্ডিং থেকে। ওখানে সংবাদের পরে হামদনাথ হচ্ছে। তো উনি মনে করলেন মনে হয় পাল্টিয়ে গেছে, এরকম সকালে তো হামদনাথ হয় না। কিছুক্ষণ পরে সুবিধার এসে বলছে দেশ ওলট পালট হয়ে গেছে। কি হয়েছে? শেখ মুজিব শেষ রাত্রে তাকে হত্যা করে ফেলছে। উনি জেলখানার ভিতর থেকে ওনাকে বের করে দেওয়া হবে। জেলের দরজার কাছে আসলে বলছে এখন আপনাকে বের হওয়া যাবে না, আপনাকে আরো 25 দিন থাকতে হবে। 15 দিন এ পর্যন্ত হয়ে গেছে, আর 25 দিন, তাহলে কয়দিন? প্রথমে তিনি 40 দিন জেলখানায় ছিলেন, আল্লাহ তাকে জেল থেকে মুক্তি করে দিলেন। বলেন আল্লাহু আকবার। জেলখানার ভিতরের আচরণ কত সুন্দর, যেহেতু ফেরেশতারা তাদেরকে সাহায্য করতে বলে, ফেরেশতারা তাকে সম্মান করতে বলে। এটা আসমানে একটা হাদিস আছে, আসমানে আলোচনা হয় আগে, তারপরে তো জরুরি, কথা ঠিক কিনা? এই আল্লাহর ওলিকে পৃথিবীর থেকে বিদায়ের ইতিহাস হচ্ছে আজকের এই যে রজনী আসতেছে। গত বছর ঠিক এই রজনীতে আমরা সবাই আতঙ্কিত ছিলাম, পেরেশানি ছিলাম। সকল মানুষের হৃদয়, অনেক মানুষ ঘুম পড়ে নাই, তারা পরের দিন রোজা ছিল। এরকম ছিল কি? ছিল। সে আল্লাহর ওলি এই দিনে বিদায় গ্রহণ করেছেন, আমরা ঠিক সেই দিনই তার জন্য দোয়া করব। আজকে আরো অনেক কথা আল্লামা সাঈদী সম্পর্কে, যে কথাগুলো বললে রাতকে রাত পার হয়ে যাবে তার জীবনে, কথা ঠিক কিনা? তারপরে আমরা আজকে তো আর বেশি আলোচনা করতে পারবো না, তবে আল্লামা সাঈদীর জীবন আদর্শকে আমাদেরকে জেনে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আমরা বলি আমিন। আল্লামা সাঈদী উনি কাবা ঘরের, ওনাকে 450 মানুষকে ডাকা হয়েছিল কুয়েত এবং ইরাকের সমাধানের জন্য, ওই 2 দেশের গোলযোগের সমাধানের জন্য। যখন ডাকা হয়েছিল তখন ওনাকে একটা মানে 450 সারা বিশ্ব থেকে, তার ভিতরে উনি একজন ছিলেন। উনি 3 দিন থাকার পরে শুক্রবারের দিন সমাপনী বক্তব্য দিয়ে বিদায় হবে। বাচ্চা ফাহাদ বলেছিলেন যে 450 মানুষের জন্য আগামীকাল মানে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হবে, তারা ভিতরে নামাজ পড়বে। এটা ছিল আল্লামা সাঈদীর একটা সবচেয়ে বড় স্বপ্ন, এটা বাস্তবায়ন হয়েছে, বলেন আল্লাহু আকবার। তারপরে আল্লামা সাঈদী 1976 সাল থেকে জেলে যাওয়ার আগ পর্যন্ত প্রতি বছর বাচ্চা ফাহাদ সৌদি সরকারের খরচে তিনি প্রতি বছর কাবা শরীফে হজ করেছেন। এতগুলো আল্লাহর ওলি, যাকে একটানা 27 বছর, এই আল্লাহর ওলির জন্য এখন দেওয়া হবে। তিনি, আমি তার কবর দেখতে পাচ্ছি, যেহেতু পিরোজপুরি প্রত্যেক বছর তাফসীর মাহফিল থেকে আসার সময় রফিক বিন সাঈদীর কবর জিয়ারত করা সম্ভব হয়। আমি মসজিদের দোতলা, মসজিদের হেফজখানা উপরের তলায়, নিচের তলায় হচ্ছে মসজিদ, মসজিদের দক্ষিণ পাশে রফিক বিন সাঈদীর পাশে আল্লামা সাঈদীর মাজার কবর দেওয়া হয়েছে। তিনি রোড তো ওখানে অনেক বড় চওড়া রোড, ওখানে তো আগে ছিল বাস টার্মিনাল, এখন আরেকটা নতুন হয়েছে। তো যাই হোক, সাঈদী ফাউন্ডেশনে আমি অনেকবার গিয়েছি। তো আল্লামা সাঈদী, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দিক, বলি আমিন। আর আপনারা যে মর্মে আজকের আলোচনা শুনতে চাইছিলেন, আজকে সেই মর্মে আলোচনা, যেহেতু দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই, এখন আমাদের শান্ত হতে হবে, এটা বেরোনে রাখতে হবে, উত্তেজিত হওয়ার কোনো সুযোগ নেই, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে টেকায় রাখুক, আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা